नमस्कार बंधुरा ईशानेर चैनल केमने तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी तुम्हादेर सामने एक दारुण रेसिपि निये हाजिर हयेछि, सेटा होच्छे माछेर कचुरी। माछेर एई कचुरी बानानोर जोन्नो तोमरा जे कोनो धरनेर माछके व्यवहार करते पारो, बड़ रुई कातला बा भेटकी। आजके आमी कातला माछ व्यवहार करेछि। একটা 1 কেজি মাপের কাতলা ছিল, সেটা রিং রিং করে কেটে নেওয়া হয়েছিল। এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। তারপর এই মাছটাকে আমি অল্প পরিমাণ জল দিয়ে এবং একটু লেবুর রস দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। মাছটা সুসিদ্ধ হয়ে গেলে খুব সাবধানে কাঁটাগুলোকে আলাদা করে বেছে নিতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, লাগবে রসুন কুচি এবং আমি 1 থেকে 1.5 চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি লঙ্কাটা একটু কম দিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা লঙ্কাটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। তারপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিয়েছি রসুন কুচি এবং আদা বাটা। তারপর পরিমাণ মতো একটু নুন দিয়েছি, ভালো করে কষে নেব। যখন কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এরপর আগে থেকে কাটা বেছে রাখা সেদ্ধ করা মাছটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, তবে যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি তাই পেস্ট করার দরকার ছিল না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো সামান্য চিনি স্বাদ অনুসারে। একদম নামানোর আগে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি, এটা কিন্তু মাস্ট দিতেই হবে বাইন্ডিংয়ের জন্য। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। গ্যাসের ওভেনটাকে আমি অফ করে দিয়েছি। তারপর আমি কুচানো ধনেপাতা এর মধ্যে যোগ করে দিলাম। এরপর খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। ময়দাটাকে আমি খুব ভালো করে নুন, চিনি এবং ময়ান দিয়ে মেখে নিয়েছি। তারপর ডো তৈরি করে তার মধ্যে মাছের পুর ভরে দিয়ে এরপর কচুরির মতো বেলে নেব। একটু সাবধানে বেলতে হবে যেন ফেটে পুর বেরিয়ে না যায়। এরপর সাদা তেলকে খুব ভালো করে গরম করে ছাকা তেলে এপিট ওপিট করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মাছের কচুরি। দারুণ সুস্বাদু হয়। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা। ভালো।